السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. এসো আরবি শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম। বইটির নাম হচ্ছে আত-তারিক ইলাল আরাবিয়্যা ফি সুলাসাতি আজজা, 3 খণ্ড। এটা হচ্ছে প্রথম খণ্ড আজ-জুজউল আউয়াল। কাদের জন্য? যারা আরবি ভাষা শিখতে চায়, কোরআন হাদিস বুঝতে চায় তাদের জন্য। কারা পড়তে পারবে? যারা দেখে দেখে কোরআন পড়তে পারে, রিডিং পড়তে পারে, তারাই পড়তে পারবে। কে উপকৃত হবে? যারা আরবি ভাষা জানতে চায়, কোরআন হাদিস বুঝতে চায়, তারাই উপকৃত হবে। এবং সকল মুসলমানই যেই শিখবে সেই উপকৃত হবে ইনশাআল্লাহ। এখানে কিছু কথা বলেছেন। বইটি দ্বারা কে বেশি উপকৃত হবে? যারা বেশি বেশি অনুশীলন করতে পারবেন, চর্চা করতে পারবেন, তারাই বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখানে শায়েখ কোরআনের একটি আয়াত এনেছেন সূরা ইউসুফের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। অর্থ, নিঃসন্দেহে নাজিল করেছি আমি এক আরবি কোরআন রূপে, যেন বুঝতে পারো তোমরা। হ্যাঁ, আল্লাহ ঠিকই বলেছেন। অবশ্যই কোরআন সহজ। আমরা কত কঠিন কঠিন ভাষা শিখে ফেলি, অথচ কোরআন শেখার জন্য আমরা পরিশ্রম করি না। কিন্তু আল্লাহ বলেছেন সহজ, তারপর আমরা আগ্রহ প্রকাশ করি না, শিখতে চাই না, শিখি না। তো আল্লাহ বলেছেন আমি কোরআনকে আরো সহজ রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। নিচে লেখা আছে আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়। আল বাব অর্থ অধ্যায়, আল আউয়াল অর্থ প্রথম, আল বাবুল আউয়াল অর্থ প্রথম অধ্যায়। এখানে শায়েখ তলাবে আলিমদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে হীরামণি মুক্তার মতন কিছু উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো একটা ছাত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যদি সে মানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আদ-দারসুল আউয়াল। আদ-দারস অর্থ পাঠ, আদ-দারস অর্থ পাঠ, আদ-দারস অর্থ পাঠ, আউয়াল অর্থ প্রথম, আদ-দারসুল আউয়াল অর্থ প্রথম পাঠ। তারপরে এখানে কিছু শব্দ দেওয়া আছে, নিচে এগুলো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে বলবেন। কিতাবুন, একটি বই। কিতাবুন, একটি বই। আমরা ছাত্রদেরকে পড়তে বলি, মুখস্থ করতে বলি না। প্রথম অবস্থায় আমরা পড়তে বলি। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরুন, একটি খাট। এই শব্দগুলো যখন মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হওয়ার পরে আমাদের নতুন আরেকটি পড়া আসবে। এই শখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 লাইনের একটি শখ আছে। উপরে প্রথম কর্নারে লেখা আছে হাদা হাদিহি। তো কাছের যখন কোনো কিছুকে ইশারা করা হয়, তখন হাদা হাদিহি ব্যবহার করা হয়। হাদা হাদিহি অর্থ ইহা বা এটি। দূরের যখন কোনো কিছুকে ইশারা করা হয়, তখন জালিকা তিলকা ব্যবহার করা হয়, অর্থ উহা বা সেটি। তো যে ইসিম দ্বারা কোনো কিছুকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। ইসিম অর্থ নাম। তো এগুলা, যে ইসিম দ্বারা কোনো কিছুকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে, আর যাকে ইশারা করা হয় তাকে মুশাররুন ইলাইহি বলে। তো কাছের কোনো কিছুকে ইশারা করার জন্য হাদা হাদিহি ব্যবহার করা হয়, আর দূরের কোনো কিছুকে ইশারা করার জন্য জালিকা তিলকা ব্যবহার করা হয়। তো নিচে এগুলোর ব্যবহার দেখানো হয়েছে, যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কলামুন, উহা একটি কলম। জালিকা কলামুন, উহা একটি কলম। হাদা কিতাবুন, ইহা একটি বই। হাদা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। যখন দূরের কোনো কিছুকে ইশারা করা হয় তখন যালিকা ব্যবহার করা হয়, আমরা পড়ে এসেছি। এখানে একটি নতুন শব্দ এসেছে, হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাদা বাবুন, ইহা একটি দরজা। হাদা বাবুন, ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাদা বাইতুন, ইহা একটি ঘর। হাদা বাইতুন, ইহা একটি ঘর। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাট। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাদা বাবুন, ইহা একটি দরজা। হাদা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। তো আমরা এই শব্দগুলো, এই বাক্যগুলো আমরা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। মুখস্থ করার পরে 19 নম্বর পৃষ্ঠায় এখানে নতুন কিছু শব্দ এসেছে, আবার পূর্বেরগুলো থেকে এগুলো ভিন্ন। আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। তো এই শব্দ শেষে গুলতা দেওয়া আছে। তো আরবিতে পুরুষ এবং মহিলা দুইভাবে শব্দ ব্যবহার করা হয়।
পুরুষবাচক শব্দকে মুজাক্কার বলে, মহিলাবাচক শব্দকে মুয়ান্নাস বলে। তো এই শব্দগুলো শেষে গুলতা আছে, এই জন্য এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস কাকে বলে? মহিলাবাচক শব্দকে মুয়ান্নাস বলে। তো আমরা চিনব কিভাবে? যেই শব্দ শেষে গুলতা আছে সেটাই মহিলাবাচক শব্দ, তাকে বলা হয় মুয়ান্নাস। আর যেই শব্দ শেষে গুলতা নেই তাকে বলা হয় মুজাক্কার। তো কাছের মুজাক্কারকে ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয়, যেগুলো পূর্বে ব্যবহার করা হয়েছে, হাদা, দালিকা। দূরের মুজাক্কারকে ইশারা করার জন্য দালিকা ব্যবহার করা হয়, যার কারণে উপরে হাদিহি তিলকা ব্যবহার করা হয় না, কারণ উপরে সবগুলো ছিল মুজাক্কার পুরুষবাচক শব্দ, এগুলো সবগুলো ছিল পুরুষবাচক শব্দ, একটা শেষে গুলতা নেই, তাই হাদা দালিকা ব্যবহার হয়েছে। আর নিচের গুলো সবগুলো হচ্ছে মুয়ান্নাস, তাই এখানে হাদিহি তিলকা ব্যবহার করা হচ্ছে। এই সবগুলো শব্দ হচ্ছে মুয়ান্নাস। তো এগুলো আমরা আগে প্রথমে মুখস্থ করে নিব, ইনশাআল্লাহ। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয়। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিস তরাতুন একটি রুলার, মিস তরাতুন একটি রুলার। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ। হুজরাতুন কুররাসাতুন একটি কামরা, কুররাসাতুন একটি কামরা। তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা বা কক্ষ, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। নাফিজাতুন একটি জানালা, নাফিজাতুন একটি জানালা। তো আমরা পড়লাম যে পুরুষবাচক শব্দগুলো হচ্ছে মুজাক্কার আর মহিলাবাচক শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাসের আলামত হচ্ছে, পরিচয় হচ্ছে, যেই শব্দগুলো শেষে গুলতা আছে সেগুলো মুয়ান্নাস। তো মুয়ান্নাসকে, কাছের মুয়ান্নাসকে ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয়, তাই হাদা মাদ্রাসাতুন ব্যবহার করা হয়েছে, হাদা মাদ্রাসাতুন। দূরের মুয়ান্নাসকে ইশারা করার জন্য তিলকা ব্যবহার করা হয়, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তো একটি আরবি একটা নিয়ম হচ্ছে, আগের শব্দ যদি পুরুষবাচক হয় পরের শব্দ পুরুষবাচক হবে, আগের শব্দ যদি মহিলাবাচক হয় পরের শব্দ মহিলাবাচক হবে। তাই এখানে আগের শব্দগুলো মহিলাবাচক, পরের শব্দগুলো মহিলাবাচক, অর্থাৎ আগেরটা মুয়ান্নাস পরেরটাও মুয়ান্নাস। আমরা পূর্বে পড়ে এসেছি আগেরটা ছিল মুজাক্কার, তাই পরেরটা মুজাক্কার হয়েছে, এসবগুলো মুজাক্কার ছিল, অর্থাৎ পুরুষবাচক, আগেরটা পুরুষবাচক পরেরটাও পুরুষবাচক। ইসমুল ইশারা পুরুষবাচক ছিল, মুশারুন ইলাইহিও পুরুষবাচক ছিল। এখন এখানে প্রথমটা মুয়ান্নাস, তাই পরেরটাও মুয়ান্নাস। প্রথমটা ইসমুল ইশারা মুয়ান্নাস, মুশারুন ইলাইহিও মুয়ান্নাস। এইভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ, এবং এই নিয়ম মেনেই সামনে চলবে। এগুলো আমাদের বেসিক রুল, এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমরা মুখস্থ করে নিব। তো এখানে বলা হচ্ছে হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা, হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা, হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল, তিলকা তাবিলাতুন, উহা একটি টেবিল। হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার, হাদিহি মিসতারাতুন, উহা একটি রুলার। হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা, তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল, হাদিহি তাবিলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার, তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা, তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ, হাদিহি হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তো মূলত এই কোর্সগুলো বইটা সাজানো হয়েছে প্র্যাকটিক্যালি ভাবে। আপনারা 2 জন 3 জন 5 জন 4 জন স্বামী স্ত্রী একসাথে দাঁড়াবেন, একজনে বাংলা বলবে আরেকজন আরবি বলবে। তো এইভাবে যখন আপনারা তামরিন অর্থাৎ অনুশীলন করবেন, যত বেশি অনুশীলন করবেন তত বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা ক্লাসে একজন ছাত্রকে আরবি বলতে বলি, অন্যরা যে পারে সে বাংলা বলে, একজন বাংলা বলে আরেকজন আরবি বলে, এইভাবে আমরা চর্চা করিয়ে থাকি, তামরিন করিয়ে থাকি, এবং এইভাবে তারা এগুলোকে আত্মস্থ করে, মুখস্থ করে, প্র্যাকটিক্যালি ব্যবহার করে। আপনারা এইভাবে করে নেবেন ইনশাআল্লাহ। তো এখানে নতুন কিছু শব্দ এসেছে, আমরা এগুলো মুখস্থ করে নেব প্রথমে। আর এই শব্দগুলো এখানে মুয়ান্নাস আছে, মুজাক্কার আছে, দুইটাই মিলিতই আসছে। তো আমরা এখান থেকে দেখবো যেটার সাথে যে শব্দ শেষে গুলতা নেই সেটা মুজাক্কার, আর যেটা শেষে গুলতা আছে সেটা মুয়ান্নাস, এবং সেই অনুযায়ী আমরা বাক্য তৈরি করব এবং ব্যবহার করব। প্রথমে দেখতে পাচ্ছি কুফলুন অর্থাৎ তালা, একটি তালা, কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। সন্দুকুন একটি বাক্স, সন্দুকুন একটি বাক্স। সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি। মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি ছাতা। নাজারাতুন একটি চশমা, নাজারাতুন একটি চশমা। সাব্বুরাতুন, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার। দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল। যে শব্দগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন এখানে আসছে যে মা অর্থ কি। যখন কোনো কিছু জানতে চাওয়া হয় এবং এই জিনিস সম্পর্কে প্রশ্নকর্তার পূর্বে কোনো ধারণা থাকে না, তখন মা ব্যবহার করা হয়। তা আমরা পূর্বে পড়ে এসেছি হাজা অর্থ ইহা, তো মা অর্থ কি, মা অর্থ কি। যখন আপনি কোনো কিছু জানতে চাইবেন তখন মা ব্যবহার করা হয়। তো মা অর্থ কি, হাজা অর্থ ইহা। তো মা হাদা, ইহা কি বা এটি কি। মা দালিকা, উহা কি বা সেটি কি। মা তিলকা, উহা কি বা সেটি কি। তো নিচে আমরা দেখতে পাচ্ছি মা হাদা, তো ইহা কি। হাদা কিতাব, উত্তর হাদা কিতাব, ইহা একটি বই। মা দালিকা, উত্তর হচ্ছে
যালিকা কলামুন, ওহে একটি কলম। একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে। একজন আরবিতে প্রশ্ন করবে, আরেকজন আরবিতে উত্তর দিবে। তো এইভাবে যখন আপনারা চর্চা করবেন, আপনাদের অনুশীলন করবেন, তামরিন করবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিক্যালি ব্যবহার শেখা হয়ে যাবে, আপনারা দ্রুত আত্মস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে বলা হচ্ছে মা যালিকা, যালিকা কলামুন। এখানে প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। এখানে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে। আরবিতে প্রশ্ন আছে, আরবিতে উত্তর আছে। সামনে এগুলো প্রশ্ন, কিছু দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে না। প্রশ্ন দেওয়া থাকলে প্রশ্ন আপনাকে উত্তর আপনাকে দিতে হবে। তো এখানে বলা হচ্ছে মা যালিকা, যালিকা কলামুন, ওহে একটি কলম। মা হাযিহি, হাযিহি মিসতারাতুন, ইহা একটি রোলার। মা তিলকা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এখানে বলা আছে মা হাদা, হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাদা, হাদা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, হাযিহি নাযারাতুন, ইহা একটি চশমা। মা হাদা, হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাদা, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাযিহি, হাযিহি নাযারাতুন, ইহা একটি ছাতা। তো হাযিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। তো এভাবে একজনে বাংলা বলবে, আরেকজন আরবি বলবে, আর এভাবে যখন আপনারা তামরিন করবেন, অনুশীলন করবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আমরা করে নিব। তো এখন আমাদের বেসিক কিছু রুল মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এগুলো বেসিক রুল। তো কাছের মুজাক্কারকে ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয়। দূরের মুজাক্কারকে ইশারা করার জন্য যালিকা ব্যবহার করা হয়। কাছের মুয়ান্নাসকে ইশারা করার জন্য হাযিহি ব্যবহার করা হয়। দূরের মুয়ান্নাসকে ইশারা করার জন্য যালিকা ব্যবহার করা হয়। যেই শব্দের শেষে গুলতা আছে সেটা মুয়ান্নাস, যেই শব্দের শেষে গুলতা নেই সেটা মুজাক্কার। তো আগেরটা মুজাক্কার হলে পরেরটা মুজাক্কার হবে, আগেরটা মুয়ান্নাস হলে পরেরটা মুয়ান্নাস হবে। তো এই নিয়মগুলো আমরা মুখস্থ করে নিব এবং ভালোভাবে মুখস্থ হওয়ার আগ পর্যন্ত, প্র্যাকটিক্যালি মুখস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা এই প্রথম দরসটি বারে বারে পড়বো, দেখবো, শিখবো ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় পাঠে আমরা এটা তারকিব করবো। তারকিব অর্থ বাক্য বিশ্লেষণ, কারণ বাক্য বিশ্লেষণ যদি আপনি না জানেন তাহলে আরবি ভাষা আপনি বুঝতে পারবেন না, কোনটা কোন অংশের নাম কি আপনি জানতে পারবেন না। তাই আপনার সাথে এই পড়ার সাথে সাথে আপনাকে তারকিব জানতে হবে। তাই এখানে দুটি শব্দ দিয়ে একটা বাক্যকরণ হয়েছে। তাই আগামী পর্বে আমরা তারকিব দেব ইনশাআল্লাহ। তারপরে আমরা দ্বিতীয় পাঠে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।